হ্যালো স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আর কয়েকদিন পরেই তোমাদের ফাইনাল এক্সাম। আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর বাংলা বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক মাত্র হাতে গোনা কয়েকটি করে প্রশ্ন দিয়ে প্রশ্নগুলি রেডি করলে তোমাদের সফলতাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবে। ভিডিওতে দেখানো প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। শুরু করছি আজকের ভিডিও নবম শ্রেণীর বাংলা সাজেশন থার্ড সামিটেড এক্সাম 2024 সালের জন্য। আজকের ভিডিওতে আমি 3 এবং 5 মার্কের সাজেশনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। প্রথম প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় শব্দের অর্থ কি? কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছন্ন শব্দের অর্থ কি? কবি এইরকম বলেছেন কেন? তৃতীয় প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। উদ্রাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল ম্যাক্সিমাম স্কুলে এই প্রশ্নটি আসবে। প্রশ্নটি, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। অথবা দিয়ে এই প্রশ্নটি আসতে পারে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল তা বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্ন। পরের অধ্যায় ধীবর বৃত্তান্ত, এটি একটি নাটক। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর। কার আংটি সে পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি ছিল তা লেখো। মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কারা পরস্পরের বন্ধু হয়েছে? এমন বন্ধুত্বের কারণ কি? এটাও ইম্পর্টেন্স। এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে, তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? তৃতীয় প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্য দৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। পরবর্তী অধ্যায় ইলিয়াস। ইলিয়াস গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি দেখে নাও। ইলিয়াসে তখন খুব বলবোলাও। বলবোলাও বলতে কি বোঝানো হয়েছে? এর ফল কি হয়েছিল? 3 মার্কের মানের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? তৃতীয় প্রশ্ন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, এটি 3 বা 5 আসতে পারে। ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, সেও তো পাপ। কে কোন কাজকে পাপ বলেছে? 6 নম্বর প্রশ্ন, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি, এই সুখের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্স। এবং 7 নম্বর 5 মার্কের প্রশ্ন, ইলিয়াস গল্পের চরিত্রটি বিশ্লেষণ করো। এটিও মোস্ট ইম্পর্টেন্স। পরবর্তী অধ্যায় দাম। দাম গল্পের প্রথম প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে? তিনি কেন বিভীষিকা ছিলেন? এটি 3 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটায় পঞ্চত্ব পায়, উক্তিটির তাৎপর্য কি? মোস্ট ইম্পর্টেন্স। 3 নম্বর প্রশ্ন, এইটুকুই আমার নগদ লাভ। বক্তাকে এই উক্তিতে নগদ লাভের তাৎপর্য কি? 4 নম্বর প্রশ্ন, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, আমি সুযোগটা ছাড়তে পারলাম না। কোন সুযোগের কথা বলা হয়েছে? সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন? সেখানে বক্তা কি করেছিলেন? এটিও মোস্ট ইম্পর্টেন্স। 6 নম্বর প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করে দিয়েছে? মোস্ট ইম্পর্টেন্স 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল। বক্তার জীব শুকিয়ে গেল কেন? এটি 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এ অপরাধ আমি বইব কি করে? এর লজ্জা আমি কোথায় রাখবো? অপরাধবোধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্ন।
এ অধ্যায়ে লাস্ট প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল আলোচনা করো। ইতিমধ্যে নবম শ্রেণীর ইতিহাসের এবং ভূগোলের সাজেশনমূলক ভিডিও আমি আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। যারা এখনও ইতিহাসের এবং ভূগোলের সাজেশন দেখোনি তারা দেখে নেবে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং নোটিফিকেশন অল করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী অধ্যায় নবনব সৃষ্টি। এই অধ্যায়ে প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে? এটি 3 মার্কের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? লেখকের এইরকম মনে হওয়ার কারণ কি? এটি 5 মার্কের প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ইংরেজি চর্চা বন্ধ করার সময়ও এখন আসেনি, বক্তাকে এইরূপ উক্তির কারণ কি? 3 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। এই পদাবলী কীর্তনের কোন বৈশিষ্ট্যের দিকে লেখক ইঙ্গিত করেছিলেন? এটি 3-এ আসতে পারে। পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাঙালি চরিত্র বিদ্রোহ বিদ্যমান প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছে লেখো। এটি 3 অথবা 5, যে কোনোভাবেও হতে পারে। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি। নেক্সট কোশ্চেন, এ অধ্যায়ে লাস্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, নবনব সৃষ্টির রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওতে দেখানো প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও অথবা সহায়িকা বই বার করে তোমরা দাগিয়ে নাও। পরবর্তী অধ্যায় হিমালয় দর্শন। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইহার সৌন্দর্য বর্ণনাতীত কিসের কথা বলা হয়েছে? প্রথম তাকে সামনাসামনি দেখার দৃশ্যটি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, প্রসঙ্গটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা, বক্তাকে এই বক্তব্য লেখিকার কাছে সমর্থনযোগ্য নয় কেন? পরবর্তী প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, ঈশ্বরী প্রশংসার যোগ্য, তিনি ধন্য, বক্তাকে বক্তার এইরূপ মন্তব্যের কারণ কি? 3 মার্কের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এখন সেই স্বাদও পূর্ণ হইল, কে কথা বলেছেন? তার কোন স্বাদ কিভাবে পূর্ণ হয়েছিল? এটি 3 অথবা 5 মার্কের হতে পারে। পরবর্তী অধ্যায় নোঙর। নোঙর কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর বলতে কি বোঝো? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন? তারপরেও কবি দাঁড় টেনে যান কেন? মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় প্রশ্ন, তারপর ভাটা শোষণ এই কথার অর্থ কি? এবং লাস্ট প্রশ্ন, এই অধ্যায়ের নোঙর একটি প্রতীকী কবিতা আলোচনা করো। এটি 5 মার্কের প্রশ্ন। পরবর্তী কবিতা খেয়া। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল, কেহ যায় ঘরে কেহ যায় ঘর হতে, এই পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বুঝিয়েছেন? পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ একথা বলতে কবি কি বুঝিয়েছেন? 3 মার্কের। আগেরটিও 3 মার্কের, এটিও 3 মার্কের। তৃতীয় প্রশ্ন, সোনার মুকুট কত ফুটে আর টুটে, মন্তব্যটি ব্যাখ্যা করো, প্রসঙ্গটি উল্লেখের কারণ আলোচনা করো। এটিও 3 মার্কের কোশ্চেন। নেক্সট, কিভাবে সভ্যতার নবনব তৃষ্ণা ক্ষুধার জন্ম হয়? পরবর্তী প্রশ্ন 5 মার্কের। খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে তুলনামূলক ছবিটি তুলে ধরেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্ন। এর পরবর্তী অধ্যায় আকাশের 7টি তারা কবিতা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। আসিয়াছে শান্ত অনুগত বাংলা নীল সন্ধ্যা, কবি বাংলা সন্ধ্যাকে শান্ত অনুগত নীল বলেছেন কেন? এটি 3 মার্কের প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্স। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন পথে এ কন্যারে দেখিনি কো? এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোন পথ তাকে দেখিনি কেন? এ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন,
পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্কুলে এই প্রশ্নটি আসবে। এরই মাঝে বাংলার প্রাণ এই পংক্তিটির মধ্য দিয়ে কবির যে গভীর অনুভূতি প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এ অধ্যায়ে লাস্ট প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতার নামকরণ কতদূর সার্থক তা আলোচনা করো। পরবর্তী অধ্যায় আবহমান কবিতা। এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, পংক্তিটি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট সেটি। পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছু ফুরোয় না, মোস্ট ইম্পর্টেন্ট সেটি। পরের প্রশ্ন, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে কেন ঘাসের গন্ধ মাখে। 5 নম্বর প্রশ্ন, আবহমান কবিতাটির নামকরণ কতদূর সার্থক সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। যেহেতু তোমাদের বাংলা সিলেবাসটা অনেক বড় তাই ভিডিওটি বেশ বড় হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি টেনে টেনে দেখলে তোমাদের কোনো কাজে লাগবে না। ভাঙার গান কবিতার প্রথম প্রশ্ন, কারার ওই লোহ কাপাট ভেঙে ফেল করে লোপাট, এই আহ্বানের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, রক্ত জমাট শিকল প্রজার পাষাণ বেদী, পংক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান, তরু নিশানকে সে প্রলয় বিষান বাজাবে কেন। 4 নম্বর প্রশ্ন, ওরে ও পাগলা ভোলা, পাগলা ভোলাকে কবিতাকে কি করতে বলেছেন। এগুলি সবই 3 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন, মৃত্যুকে ডাক জীবন পানে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এ অধ্যায়ে 6 নম্বর প্রশ্ন, ভাঙার গান পাঠ্যাংশে কবির যুগ চেতনা ও স্বদেশ ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। এটি 5 মার্কের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স। পরবর্তী প্রবন্ধ চিঠি। চিঠি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একের প্রশ্নটি খুব ইম্পর্টেন্স কিন্তু বিঘ্ন আছে বহু, কোন কোন বিষয়ের কথা বলা হয়েছে লেখো। দ্বিতীয় প্রশ্ন, মরদ কি বাত হাতি কি দাঁত, বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, এ আমার প্রতিজ্ঞা, কোন প্রতিজ্ঞার কথা এখানে বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্য চিঠির বিষয়বস্তু আলোচনা করো। পরবর্তী অধ্যায় আমরা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে, এই পংক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, কিশোর বয়সে পক্ষধরের পক্ষপাতন করি, পক্ষীয়কে তার পক্ষছেদন কিভাবে হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, নিমাই ধরেছে কায়ায়, নিমাই কিভাবে কায়ায় ধরেছে লেখো। 4 নম্বর প্রশ্ন, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, কবি কেন এই কথা বলেছেন। 5 নম্বর প্রশ্ন, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, পংক্তিটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। আমরা কবিতার লাস্ট প্রশ্ন, আমরা কবিতা অবলম্বনে বাঙালির অতীত গৌরব গাথা আলোচনা করো। এটি 5 মার্কের জন্য আসতে পারে। পরবর্তী অধ্যায় নিরুদ্দেশ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল, এ অশান্তি চেয়ে বনবাস ভালো, কে কখন এই সিদ্ধান্তে পৌঁছেছিল। দ্বিতীয় প্রশ্ন, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই, বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, এই ট্র্যাজেডির পরিচয় দাও। মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। পরের অধ্যায় রাধারানী, খুব সহজ এই অধ্যায়। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো। 3 মার্কের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স। দ্বিতীয় প্রশ্ন, তুমি দাঁড়াও আমি আলো জ্বালি, এই আলো জ্বালার কারণ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত, পদ্মলোচন কাদের কাছে সুপরিচিত ছিল এবং কেন। 4 নম্বর প্রশ্ন, নোটখানি তাহারা ভাঙাইল না, নোটখানি কারা কেন ভাঙাইল না। পরবর্তী প্রশ্ন, আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নহে, রাধারানীকে কখন সে আলো জ্বালিয়ে উক্ত ঘটনাটি দেখেছিল। পরবর্তী প্রশ্ন,
তাহারা দরিদ্র কিন্তু লোভী নয় মন্তব্যটি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, রাধারানী গল্পাংশে রাধারানীর চরিত্রে যে ভাব পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। পরবর্তী অধ্যায় চন্দ্রনাথ। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠিয়াছিল। চন্দ্রনাথ যে আঘাত করেছিল তার কারণ কি ছিল, এই জন্য তাকে কি ফল ভোগ করতে হয়েছিল? 5 মার্কের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, এই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক। কার কাছে কোন প্রস্তাব অপমানজনক মনে হয়েছিল? মন্তব্যটি ব্যাখ্যা করো। পরবর্তী 5 মার্কের প্রশ্ন, চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়ে গিয়েছে। চন্দ্রনাথের কোন অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়ে গিয়েছে? কোন বিষয়ে চন্দ্রনাথের অনুমান মেলেনি? এতে কথকের কি প্রতিক্রিয়া হয়েছিল? চন্দ্রনাথ গল্পের লাস্ট প্রশ্ন, চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। ভিডিওটি তোমাদের উপকারে আসলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। স্বর্ণপর্ণীর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল, প্রথম প্রশ্ন, স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারে কি কি তালিকা দিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন, এটাই যে স্বর্ণপর্ণী তাতে কোনো সন্দেহ নেই, কে কিভাবে স্বর্ণপর্ণী পেয়েছিল বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর তৈরি মিরাকিউরালের বড়ি কিভাবে জেরেমি স্যান্ডার্সকে নতুন জীবন দান করেছিল তা লেখো। স্বর্ণপর্ণীর লাস্ট প্রশ্ন, প্রফেসর শঙ্কু মিরাকিউরালের বড়ি আবিষ্কারের কাহিনী নিজের ভাষায় লেখো। এর পরবর্তী আলোচনা হচ্ছে প্রবন্ধ রচনা। আমি মোট 5টি রচনা দিয়েছি, আশা করি এই 5টি রচনা থেকে একটি কমন চলে আসবে। ভিডিওতে আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি তার মধ্যে কোনগুলি তোমাদের রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। আমি যে রচনাগুলো দিচ্ছি তার মধ্যে কোনগুলি তোমাদের রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। প্রথম রচনা মোস্ট ইম্পর্টেন্ট, বিজ্ঞান ও কুসংস্কার, যেহেতু প্রত্যেক বছর থেকে একটা বিজ্ঞান থেকে আসে তাই এই প্রশ্নটা রেডি করবে। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 3 নম্বর প্রশ্ন, বাংলার উৎসব। 4 নম্বর, বিশ্ব উষ্ণায়ন। 5 নম্বর, কন্যাশ্রী। আশা করি এই 5টি রচনা করলে একটা কমন পাবে। পরবর্তী ভিডিওতে আমি ব্যাকরণের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।